কান্দিয়াবে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে রেশে জঙ্গে ওহুদে কলিজাসি রিসে রে জঙ্গে ওহুদে নবীর এক সাহাবা ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানের সে জঙ্গে উহুদে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরে দেখা গেল 70 থেকে 99টা আঘাত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়েছে। 70 থেকে 99টা আঘাত যার উপরে পড়েছে, নবীজি এই যুদ্ধের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে যায়, উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে যায়। নবীজি যুদ্ধের ময়দানের অবস্থা দেখতে চাইছিল। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি লা তুশরিক নাহরি লিনাহরিকা ওয়া ওয়াজহি লিওয়াজহিকা ফিদাউন নফসি লিনফসিকা ফিদা ওয়াজহি লিওয়াজহিকা ফিদা নফসি লিনফসিকা ফিদা। ও নবীজি, আমার জীবনটা আপনার জীবনের জন্য কুরবান, আমার সিনা আপনার জন্য কুরবান, আমার ওজহি লিওয়াজহিকা ফিদাউন, আমার চেহারাটা আপনার জন্য ফিদা, আপনার জন্য কুরবান। ও নবীজি, আপনি যুদ্ধের অবস্থা দেখতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের অবস্থা যদি আপনি দেখতে যান, মাথা মুবারক যদি উঠান, কাফেরদের অতর্কিত আঘাত আপনার উপর পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের আঘাত যদি আপনার উপরে পড়ে, আমি বেঁচে থাকতে তাহলে আল্লাহর কোর্টে আমি আসামি হয়ে যাব। আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, রে তালহা, তুই তো যুদ্ধের ময়দানে ছিলে, আমার নবী তুই থাকা অবস্থা আঘাত প্রাপ্ত হয়েছে, রব্বুল আলামিন আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার কি জবাব দিব? ও নবীজি, আপনি মাথা মুবারক উঠাইতে যাবেন না, আমি নিজে মাথাটারে উঠাইয়া যুদ্ধের অবস্থা দেখে আপনার কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যুদ্ধের অবস্থা দেখা অবস্থা যদি আমার মাথার মধ্যে তীর পড়ে, আমি যদি শাহাদাত বরণ করি, তাহলে আমি শাহাদাত বরণ করিয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আমি জান্নাতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য টেনশন করতে হবে না, আপনি মাথা মুবারক উঠাইবেন না। এই যুদ্ধের ময়দানে আমার ভাইরা, নবীজি চাইছিল একটা বড় পাথর আছে, পাথরের মধ্যে উঠতে, পাথরের মধ্যে উঠতে চাইলেন, একবার দুইবার তিনবার চাইলেন, উঠতে পারলেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বডিটারে, যার বডির মধ্যে 70 থেকে 99টা আঘাত প্রাপ্ত হয়েছে, নিজের বডিটারে সিঁড়ি বানাইয়া দিছে, নিজের বডিটারে সিঁড়ি
বানাইয়া নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বডির মধ্যে আপনি পাড়া দেন, আমার বডিটার আপনি সিঁড়ি বানান, আমার বডিটারে সিঁড়ি বানাইয়া আপনি পাথরের মধ্যে উঠেন। কেমন আশিকে রাসূল 70 থেকে 99টা আঘাত শরীরটার মধ্যে, কাঁচা আঘাত। এই অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর জন্য দিলেন, বডিটারে সিঁড়ি বানাইয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। আল্লাহু আকবার। উহুদের ময়দান এমন ভাবে ইসলাম আমাদের কাছে আসছে, এই সাধারণ ভাবে আসছে না। ইসলাম কি গমখার है दिलदार साहबा, इस्लाम के गमखार है दिलदार साहबा, कौनैन उम्मत के है सरदार साहबा, कौनैन में उम्मत के है सरदार साहबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है जमीन और फलक नहीं नजारा, देखा है फलक और जमीनी नजारा। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলাম আজকে আমাদের কাছে এমন ভাবে সাধারণ ভাবে আসে নাই। আমার ভাইরা, এই উহুদের ময়দানে আমর ইবনে জামু একজন সাহাবী, যখন উহুদের ময়দানে ঘোষণা হয়েছে সে ছিল বিকলাঙ্গ, আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী। এই প্রতিবন্ধী সাহাবী তার 4 ছেলে যুদ্ধের জন্য যাওয়ার জন্য রওনা হয়েছে। সে ছেলেদের কাছে বলে, ও ছেলেরা আমিও যাব উহুদের ময়দানে। এই কথা বলার পর তার ছেলেরা তার ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিলেন, নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা প্রতিবন্ধীর জন্য তো যুদ্ধে যাওয়ার কোনো ফরজ না, প্রতিবন্ধীর জন্য যুদ্ধে যাওয়া আবশ্যক না। নবীজি আমার আব্বাকে বুঝান, আমার আব্বার একটু বুঝাই দেন, যুদ্ধে যাইতেছি। নবীজি বলছেন, ও আমর ইবনে জামু তুমি কেন যুদ্ধে যাইতেছো? প্রতিবন্ধী যারা তারা তো যুদ্ধের যাওয়ার জন্য আল্লাহ হুকুম করছে না, নবীও এই হুকুম করছেন, তুমি না গেলেও পারো, যাওয়া লাগতো না। আমর ইবনে জামু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহ নিষেধ করেছেন যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আল্লাহ তো বাধা দিয়েছে, কিন্তু গেলে তো কোনো অপরাধ হবে না। নবীজি বলেন তুমি তো প্রতিবন্ধী। এবার আমর ইবনে জামু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি প্রতিবন্ধী থাকার কারণে আল্লাহর তৈরি জান্নাতে কি আমি যেতে পারবো না? আমার পাও একটা বেটে, এজন্য আমি জান্নাতে যাইতাম না মনে হয়। আপনি একটা ফায়সালা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও অনুমতি দিয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। আল্লাহু আকবার। তারও অনুমতি দিয়েছে, যাও। তার ওয়াইফে গুতা দিয়া কইছে, তুমি ল্যাংরা এমনি তুমি আটতেই পারো না, কি যাইবা যুদ্ধে? গুতা দিছে, একটু গুতা দিছে আসলে উত্তেজিত করার জন্য। এরপরে সে দোয়া করছে আল্লাহুম্মা লা তারুদ্দিনি ইলা আহলি, আয় আল্লাহ উহুদের ময়দানে যাইতেছি, আয় আল্লাহ আমার উহুদের ময়দান থেকে আর বাড়িতে ফিরাই নিও না, মদিনাতে আর নিও না। আল্লাহু আকবার। এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছে, এই দোয়া আল্লাহ কবুল করে নিছে। উহুদের ময়দানে গেছেন, বীর বিক্রমে যুদ্ধ করছেন, সে শাহাদাত বরণ করছে। শাহাদাত বরণ করার পরে তার লাশ উটের মধ্যে উঠাইয়া মদিনার দিকে রওনা দেয়, কিন্তু উট মদিনার দিকে মুখ করলে আর উট যায় না। উটের আঘাত করতেছে, আঘাতের পর আঘাত করে উট কান্দে, চোখের পানি ছাড়ে, কিন্তু আর যায় না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী
আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী, সে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারে উটের মধ্যে উঠাইয়া যখন মদিনার দিকে রওনা করি, ওগো নবীজি মদিনার দিকে রওনা করলেন, এই উটার মদিনার দিকে যাই না। আল্লাহু আকবার। নবী যারা তারা ফিরাসতে আম্বিয়া, নবীদের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা বুঝে ফেলেছে। নবীজি তার ছেলেদেরকে বলেন, ও আমর ইবনে জামুর ছেলেরা, তোমার আব্বা যুদ্ধের ময়দানে আসার আগে কি কোনো দোয়া করে গেছে নাকি? কোনো দোয়া করছেনি? তারা বললেন, হ, আমার আব্বা দোয়া করছে। কি দোয়া করছে? আল্লাহ আমার আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আয় আল্লাহ আমার আহলের কাছে, আমার পরিবারের কাছে ফিরে দিও না। নবীজি এরপরে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমর ইবনে জামু দোয়া করেছে। আমর ইবনে জামু দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। প্রতিবন্ধী সাহাবীর দোয়া আল্লাহ কবুল করেছে। তোমরা যদি কিয়ামত পর্যন্ত উটকে মদিনার দিকে তারা করো, কোন জীবন দিবে, তারপরও তার লাশটা নিয়ে সামনে বাড়বে না। আল্লাহু আকবার। কামরেওয়ালা তুমি মদিনাওয়ালা, কামরেওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগৎ উজালা, কামরেওয়ালা তুমি মদিনাওয়ালা, কামরেওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি জানের নবী, তুমি দেনের ছবি, তুমি প্রাণের নবী, তুমি দেনের ছবি, তুমি যে নবী দু জাহান সল্লেওয়ালা, কামনেওয়ালা তুমি মদিনাওয়ালা, কামনেওয়ালা তুমি মদিনাওয়ালা, লা ইলাহা, জুড়ে لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, ইহুদের যুদ্ধের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা একজন সাহাবী, উহুদের যুদ্ধের যেই দিন, এর আগের দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে। আমার ভাইরা, নবীজি বলেছে, ওরে হানজালা, তোমার রুখসত, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না রে হানজালা, নতুন বিয়ে তুমি করেছ, তোমার আর যুদ্ধের ময়দানে যেতে হবে না। আমার ভাইরা, উহুদের ময়দানের যুদ্ধ চলছে, তুমুল লড়াই চলছে। কে যেন একটা খবর চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। কে যেন শোনায় দিয়েছে, মুহাম্মদ উহুদের ময়দানে আর নাই, নবীজি শহীদ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে। এই খবরটা কে যিনি ছড়িয়ে দিয়েছে? হানজালা নতুন বিয়ে করে গোসল করতে গেলেন, গোসলের পানি মস্ক দিয়া উপরে ঢালবে, এই অবস্থা হানজালা শুনতেছে, কে যেন বলতেছে, আমার নবী নাই।
হানজালা এই আওয়াজটা শোনার পর কেমন আশিকে রাসূল, হানজালা আওয়াজটা শোনার পর আর পানি ডাললেন না, পানি ফেলে দিয়া দৌড়াইয়া ঘরের মধ্যে গিয়া বিবিরে বলেন, বিবি রে তলোয়ারটা দে রে, তলোয়ারটা দে, তলোয়ারটা দে। আমি শুনছি উহুদের ময়দানে আমার নবী শাহাদাত বরণ করেছে। বিবি বলগম, স্বামী তুমি তো গোসল করো নাই, গোসল তোমার উপর ফরজ, দ্বিতীয় ফরজ ফজরের নামাজও ফরজ। ও স্বামী গোসলটা করো, ফজরের নামাজটা পড়ো, তারপর যাবে। হানজালা আশিকে রাসূল বলেন, ও বিবি কার জন্য গোসল করব? আমার নবী না, কার জন্য আমি বেঁচে থাকবো রে বিবি? আমার বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, আমি পানি ঢালনের কোনো সার্থকতা নাই। তলোয়ারটা লইলেন, নঙ্গা তলোয়ার লইয়া ঢাল লইয়া উহুদের ময়দানের দিকে চললেন। উহুদের ময়দানে গিয়া বীর বিক্রম লড়াই করে হানজালা শহীদ হয়ে গেছেন। হানজালা সহ 70 জন সাহাবী, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। যুদ্ধের শেষে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলি আনো, তাদের লাশগুলি আনিয়া তাদেরকে বিনা গোসলে দাফন করে নাও। যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে দাফন করতে হয়। নবীজি অর্ডার দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, অর্ডার দেওয়ার পর যারা শহীদ তাদেরকে এনে এনে কাফন পরাইয়া বিনা গোসলে দাফন করতেছে। নবীজি এই অবস্থা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আনলেন, সাহাবীরা হামজার লাশ আনলেন। হামজা শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ হামজা। হামজার বডিটারে 70টা টুকরা করেছে কাফেররা। হাতটা কেটেছে, আঙ্গুল কেটেছে, নাক কেটেছে, চোখগুলি উপরে ফেলছে, এমনকি তার কলিজাটা পর্যন্ত বাহির করে হিন্দা নামক একজন মহিলা কলিজাটা বাহির করিয়া চিবাইয়া চিবাইয়া খেয়েছে। 70টা টুকরা করার পর তারে এমন অবস্থা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার লাশ দেখে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী এমন ভাবে কান্দে, ফুফাইয়া ফুফাইয়া কান্দে, সাহাবীরাও কান্দে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আমার ভাইরা হামজা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা। দ্বিতীয়ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী আওলা কেশে পাগল বেশে উহুদের ময়দানে গিয়ে ডেকে ডেকে বলেন, ও নবীজি আমার স্বামী উহুদের ময়দানে চলে আসছে, আমার স্বামী যদি শাহাদাত বরণ করে থাকে, শুনেছি আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার স্বামীকে গোসল না করাইয়া বিনা গোসলে তার দাফন দিবেন না। কেন রে বিনা গোসলে দাফন দিব না? ওগো নবীজি গত রাত্রে আপনার সাহাবী হানজালা নতুন বিয়ে করেছে,
নতুন বিয়ে করার পর স্ত্রীর সাথে বসবাস করার পর থাকার পর শেষ রাত্রে ফজরের আগে গিয়েছে গোসল করার জন্য, মস্কো ভরে পানি ঢালবে। এই অবস্থা যখন আপনার বিপর্যস্তের অবস্থা শুনেছে, আপনি দুনিয়াতে নাই এই খবর শুনছে, আর গোসলটাও করে নাই। নবীজি বলুন, সাহাবীরা হামজালার লাশকে বাহির করো। হামজালার লাশকে তন্ন তন্ন করে তালাশ করলেন, কিন্তু বাহির হচ্ছে না। নবীজি বললেন, আবার তালাশ করো। আবারও তালাশ করলেন, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না। নবীজি বললেন, সাহাবীরা আমার হামজালা কোনো অপরাধ করলো নাকি? আমার হামজালার লাশ কেন পাওয়া যাচ্ছে না? পেরেশান হয়ে গেছে নবী, সাহাবীরাও পেরেশান হয়ে গেছে। এই অবস্থা জিবরাইল আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হানজালার লাশকে তালাশ করতে হবে না, আপনার হানজালার লাশকে গোসল দেওয়ার জন্য তালাশ করতে হবে না। আপনার হানজালা, আপনি বিপদগ্রস্ত হয়েছে, আপনার বিপদের কথা শুনে ফরজ গোসলটা পর্যন্ত করে না। এই জন্য আল্লাহ আপনার হানজালার প্রতি খুশি হইয়া আপনার হানজালাকে দুনিয়ার পানি দ্বারা না, ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা আপনার হানজালার গোসল করাইছে। আল্লাহু আকবার। কান্দিয়া কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে রেশে জঙ্গে ওহুদে, কলিজাসি রিসে রে জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবা ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানের সে জঙ্গে ওহুদে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলাম কিন্তু এমনি ভাবে আসে নাই। কচুরির ফেনা বিদেশ থেকে পানিটা বেশে বেশে আমাদের কাছে আসছে। আর ইসলাম কিন্তু রক্তের বন্যা দিয়া বেশে বেশে আমাদের কাছে আসছে। রক্ত, এক নদী রক্তের বিনিময়ে ইসলামটা আমাদের কাছে আসছে। এটার আমাদের কাছে মূল্য নাই, এটার মূল্য আমাদের কাছে নাই। আমার ভাইরা, হুজুরে পড়াইতেছে ছাত্ররা একটা কিতাবের নাম গুলিস্তা। এটা হেকমতের কিতাব, গল্পের কিতাব। একটা হেকায়াত পড়া, একটা ঘটনা পড়া, আর হুজুর বলেন যে এই ঘটনার দাম ৫,০০০ টাকা। আরেকটা ঘটনা পড়া, গল্প পড়া, বলে এই গল্পের দাম ৩,০০০ টাকা, ২,০০০ টাকা, এইভাবে বলে। মাদ্রাসা বন্ধের সময় বন্ধ ঘোষণা করছে। সব ছাত্র তো আর সমান না, কিছু ছাত্র তো বুঝবুদ্ধি কম তাহে। একটা ছাত্র এমনও করছে যে হুজুর যে কইছে এই গল্পের দাম ৫,০০০ টাকা, এটার দাম ৩,০০০ টাকা, আসলে বুঝি মার্কেটে এটার দাম ৩,০০০, ৫,০০০। হুজুর ওজন দিতে গিয়ে বলছে আর কি, সে বাড়ির যাইব, বাড়ির যাওয়ার আগে জুতা তার সিরা, জুতাকে সিলাইতো, জুতা সিলাইতো গেছে, জুতা সিলাইছে, মুসিবাটা জুতা সিলাইছে, আর সে মুসিবাটার এই গল্পটার দাম ৫,০০০, আপনার এটা দিয়ে দিলাম। মুসিবাটা এর দিকে বড় বড় চোখ করে তাকায়, কইটা কোন মগা আইছে। আরে গল্প দিয়ে আমি কি করাম? টাকা দে আমারে, টাকা দে, আনলে জুতা আমি রেখে দেব। দে না, দৌড়ে গেছে,
ছাত্র হুজুরের কাছে গিয়ে, হুজুর আপনি কইছেন না যে এই গল্পটার দাম 5,000 বলে কইছি, মুসি 2 টাকার বিনিময়ে জুতা সিলাই দেয় না আমারে। হুজুর তো তার বুঝবুদ্ধি জানে, একটা হীরার টুকরা দিছে, হীরার টুকরা, যাও মুসির কাছে লয়ে যাও। আচ্ছা কোন মুসি হীরার টুকরা চিনবো? কথা কোন মুসি চিনে? স্বর্ণের টুকরা মুসি চিনে? মুসি এই হীরার টুকরা লয়ে যাওয়ার পরে মুসিটা দেখে সেটা বড় বড় চোখ করে আরো তাজ্জব হয়েছে। আরে বড় একটা ইট দিত, একটা পাথর দিত, একটা ইট দিত, দিলে ইটটা নিচে রাইকা উপরে একটা ফেরেকটা মারতাল্লাম বলে বালা আছেন, এটা দিয়ে আমি কি করাম? গেছে গেছে দুইটা হুজুরের কাছে, হুজুর নেয় না তো মুসি, ওইটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাও। কথাটা বুঝছেন? এ একটু নারে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আরো জোরে কইতো না, আমরা মেহমান সারা দেশে যে ওয়াজ মাহফিল করে, সারা দেশে আমরা মেহমানের ওয়াজ শুনবো। আরো যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি আজকের এই মাহফিলটা শেষ অধিবেশন, হুজুরের মন বইলে আপনাদেরকে ওয়াজ শোনাইবে। আপনারা আর দেরি না করে সবাই চলে আসেন। হুজুর বলেন একটু কথাটা শেষ করলি। আচ্ছা এই হীরার টুকরা লিয়ে গেছে স্বর্ণকারের দোকানে, স্বর্ণকার চিনমুন এটারে? কথা কেন স্বর্ণকার চিনতো না? স্বর্ণকার তো চিনে। স্বর্ণকারের কাছে নেওয়ার আগে হুজুর কইছে যে স্বর্ণকারের কাছে বেচবে, দর ঠিক হইলে এরপরে কই যে হুজুরের কাছে পরামর্শ না করে আমি বেচতাম না। তোমার তো দর ঠিক আছে, হুজুর বলছে, তার পরামর্শ না করে বেচতাম না। স্বর্ণকার তো দেখ কই কই কিরে এটা কত বেচবে, এলে বেচতাম। কত কাফ নেই কোন? 3 লাখ। 3 লাখ দম, 3 লাখ দম জন্য কইছে। এই ছাত্র তো মাথা হাত দিয়েছে, ইন্না লিল্লাহ। মুসিবাটা যেটা 2 টাকার বিনিময়ে দেয় না, আর স্বর্ণকার কি 3 লাখ দম। আচ্ছা যাক, আমার হুজুর কইছে বিক্রি করার আগে তার সাথে পরামর্শ না করে জব না দিতাম। 2 রেখেছে হুজুরের কাছে, হুজুর স্বর্ণকারীটারে 3 লাখ কো, আর মুসি 2 টাকা দো নেয় না। হুজুর বলছে এখন বুঝলানি, স্বর্ণকার যে তার কাছে এটার দাম হীরার চেয়ে, হীরার দাম তার কাছে এটার দাম স্বর্ণের দাম। তেমনি ভাবে এই ইসলাম যেটা, যারা স্বর্ণকার মার্কা মুসলমান, যারা স্বর্ণকার মার্কা মুসলমান, এই তাদের কাছে ইসলামের দাম কোটি কোটি টাকার চেয়ে আরো বেশি। আর যারা মুসি মার্কা মুসলমান, তাদের কাছে ইসলামের দাম নাই। যখন ঠিক কিনা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মোহাব্বত ছাড়া কোনো গতি নেই, যার মোহাব্বত ছাড়া কোনো গতি নেই। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার জান মাল, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, পৃথিবীর সবচেয়ে আমি নবী বেশি মোহাব্বতের না হব, সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের দরকার আছে না নাই? আরো জোরে কোন। নবীজি আমাদের জন্য কি করছে এই বিষয়ে কিছু কথা বলি। উম্মতের কাছে দ্বীন দেওয়ার জন্য, দ্বীন উম্মতের কাছে পৌঁছার জন্য কি করছে, এই কতই কিছু সামনে আমি বলবো, আল্লাহ বাঁচাইলে, আল্লাহ তৌফিক দিলে। ভাইরা, দিন কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আমাদের এখানে আসে। আমরা জানি, আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কোনো কথা কইতাম না, আমার আলোচনাতে চলে যাব। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার ভিতরে এই বিষয়ে আলোচনা আছে। উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য যুদ্ধ করতে গেছেন। এই অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবীর এত মোহাব্বত করছেন, চতুর্দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব মর্ম দিছে,
ব্রেকেট দিছে সাহাবীরা, 10 জন সাহাবী নবীজিরে ব্রেকেট দিয়ে রাখছে মধ্যে নবীজি, যেন তীর বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত না আসতে পারে। একজন সাহাবী যার নাম যায়েদ ইবনে দুজানা, তিনি তীর বললাম পড়তেছে, এই অবস্থা সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুক দিয়া পিঠ কাফেরদের দিকে। একজন প্রশ্ন করলো, কেউ তুমি দি পিঠ দিয়ে রাখছো কাফেরদের দিকে, তীরের দিকে, আর বুক দিয়ে রাখছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কি ব্যাপার? আমার ভাইরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমি চাই যুদ্ধের ময়দানেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ না পড়ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি পিঠ আমার যায়, আমার বেয়াদবি হয়ে যাবে, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, ও সাহাবীরা, আমার বুক যদি কাফেরদের দিকে থাকে, আমার বুক যদি কাফেরদের দিকে থাকে, তাহলে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাব, ভয় পেয়ে যাব। ভয় পেয়ে যদি আমি দূরে চলে যাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেতে পারে। সুতরাং আমার জান যেতে পারে, আমার জীবন যেতে পারে। আমার জীবন একবার কেন শত শত বার যেতে পারে, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আছর পড়তে দিব না। আল্লাহু আকবার। নবীজির পথে আছর পড়তে দিব। এই উহুদের ময়দানে আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য আব্দুল্লাহ ইবনে কামিয়াম, একজন কাফের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা পাথর মেরেছে, বড় একটা পাথর। এই পাথর এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেটের মধ্যে পড়েছে। যুদ্ধের ময়দানে যে লোহার টুপি আছে, এটা হেলমেট, এই হেলমেটের মধ্যে পড়িয়া হেলমেটটা ভেঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক দিয়া 2টা লোহার কড়া ঢুকে গেছে। নবীজি কাতরাইতেছে, রক্তে লালের লাল চেহারা মুবারক হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর চেনা যায় না। নবীজি কাঁদতেছে, আর চেনা যায় না, রক্তে রঞ্জিত চেহারা মুবারক। আমার ভাইরা, এই অবস্থা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন নবীজির দিকে দৌড়ে আসলেন। আবু বকর বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকের মধ্যে লোহার কড়া ঢুকেছে, আমি আবু বকর কামড় দিয়া লোহার কড়া উঠাইয়া নিব। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দিয়া বলল, আবু বকর, ও আবু বকর, এই কাজটা আমাকে করার জন্য দেন। আপনি তো বড় সাহাবী, আপনার মর্যাদাও সব চাইতে বেশি, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ও আবু বকর, ও আবু বকর, আমাকে এই কাজটা করার জন্য দেন। আপনি এই কাজের মধ্যে যাবেন না, লোহার কড়া আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
লোহার কড়াটা উঠাইব। এই অবস্থা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সামনে বাড়লেন, লোহার কড়ার মধ্যে তার দাঁত দিয়া কামড় দিয়া ধরলেন। দাঁত দিয়া কামড় দিয়া ধরিয়া যদি আস্তে টান দিয়ে আমার নবী ব্যথা পাবে এমন ভাবে কামড় দিয়া ধরলেন, চেপে ধরলেন, কড়ার মধ্যে চেপে ধরলেন। চেপে ধরিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এমন জোরে টান দিলেন, যেহেতু লোহার কড়াটা হাড্ডির মধ্যে লেগেছিলেন, হাড্ডি বিঁধেছিল, লোহার কড়াটা শক্তভাবে লেগেছিল, এমন টান দিয়েছে লোহার কড়া বাইর হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহার একটা দাঁত পড়ে গেছে। এই অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতরাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গেলেন। যাওয়ার পর আবু বকর বলেন, আরেকটা লোহার কড়া আমাকে উঠাইতে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ও আবু বকর, বাকি লোহার কড়াটা আমাকে খোলার জন্য দেন। আবু বকর বলেন, তুমি না একটা লোহার কড়া উঠানোর সময় একটা দাঁত তোমার চলে গেছে, একটা দাঁত তোমার পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আবু বকর, আমার দুইটা দাঁত কেন? লোহার কড়া উঠানোর জন্য যদি আমার সব দাঁত চলে যায়, আমার কলিজাটা পর্যন্ত যদি চলে যায়, আমি লোহার কড়া উঠাই ছাড়ব। আল্লাহু আকবার। আমার বাইরা লোহার কড়া দুইটা উঠাইলেন, দুইটা দাঁত পড়ে গেছে। এই অবস্থা সিনান নামক একজন মালিক ইবনে সিনান নামক একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত চেহারা মুবারকের মধ্যে ক্ষত আছে, গাল মুবারকের মধ্যে ক্ষত, কপাল মুবারকের মধ্যে ক্ষত, দান মুবারক পড়ে গেছে। এই অবস্থা উহুদের ময়দানে দিন আমাদের নিকট পৌঁছার জন্য এই কষ্ট করেছে আমার বন্ধুরা। এই জন্য দিন অনেক কষ্টের পরে আমার ভাইরা কষ্টের বিনিময়ে দিন আমাদের কাছে পৌঁছেছে। আমার ভাইরা মালিক ইবনে সিনান দৌড়ে গেলেন, নবীজির লোহার কড়া যে এখান থেকে খুললেন, এখান দিয়া পিনকে মেরে রক্ত বাহির হচ্ছে। মালিক ইবনে সিনান রক্ত যেই দিকে বাহির হচ্ছে, জিব্বা দিয়া চেটে চেটে রক্ত খায়। নবীজি বলেন, মালিক রে, ও মালিক, জিব্বা দিয়া রক্ত কেন খাস? রক্ত খাওয়া তো জায়েজ নাই, হারাম, রক্ত খাওয়া ভালো না। মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি নেকড়া দিয়ে আপনার শরীর মুবারক থেকে রক্ত মুছি, যেহেতু রক্ত মুবারক মুছতে গেলে শরীর মুবারক ক্ষত বিক্ষত, যদি নেকড়া দিয়ে মুছি, নেকড়ার টানে আপনি ব্যথা পাইবেন। এই জন্য নবীজি, এই জন্য জিব্বা লাগাইয়া দিলা, জিব্বা লাগাইয়া দিলাম যেন আপনি কষ্ট না পান, আপনার দেহ মুবারকের ক্ষতের মধ্যে যেন কোনো চোট না পড়ে, কোনো ক্ষতি না হয়, কোনো ব্যথা যেন না পান। এই জন্য আমি জিব্বা দিয়ে আপনার রক্ত মুবারকগুলিকে আমি গলৎকরণ করছি, আমি রক্ত মুবারককে পান করছি। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও সাহাবীরা রে, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে চাও, আমার মালিক ইবনে সিনান
আমার সাহাবীর দিকে তাকাও, নিঃসন্দেহে আমি নবীর রক্ত মোবারক পান করেছে, তার পেটের জন্য জাহান্নামের আগুন হারাম। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ঠিক কিনা ধরে কন? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। দুরূদ সালামে সুরতে সিরতে মোর নবীকে খুশি রাখব। নবীর কদমেতে সারা জীবন আমি থাকব। মারহাবা জোরে কোন। মোমেন जो फैदा न कुछ कफे पाए नबी हो, मोमेन जो फैदा न कुछ कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। रग रग में मुहब्बत है रसूल अरबी का, रग रग में मुहब्बत है रसूल अरबी का। जन्नत की खजाइन का यही बै'i सलम है, जन्नत की खजाइन का यही बै'i सलम है। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, अल्लाह अकबर। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। वो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। अल्लाह अकबर। আমার ভাইরা, ইউহুদের ময়দানে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির সাহাবী, নবীজির জান নিসার একজন জান কুরবানি করনেওয়ালা একজন সাহাবী। এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব 10 জন সাহাবী মানব বর্ম দিয়া আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়, আমার নবীর উপর যেন কোনো আঘাত না পড়ে, 10 জন সাহাবী মানব বর্ম দিয়ে রাখছে। আমার ভাইরা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডান দিক দিয়ে তীর বল্লম আসে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা সামনে বাড়িয়ে দেয়। আবার বাম দিকে যখন তীর বর্ষা আসে, বাম হাতটা বাড়িয়ে দেয়। আবার যখন ডান বাম হাত অবশ হয়ে যায়, ডান সিনাটা বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। ডান সিনা বাড়াইয়া দেয়। ডান সিনা যখন অবশ হয়ে যায়, বাম সিনা বাড়াইয়া দেয়। তলহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি তলহার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা অবস্থা আমার নবীর উপর আঘাত পড়ার জন্য আমি দিব না। আল্লাহু আকবার।